জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হুগলি জেলার চুঁচুড়া জেলার আরেকটা খুব সুন্দর জায়গা, যেটা হচ্ছে কামদেবপুর রামকৃষ্ণ আশ্রম, যেখানে আমরা এই প্রথম এলাম। তো সত্যি আমার কাছে এই জায়গাটাতে এসে এত বেশি ভালো লেগেছে, তোমাদেরকে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যিই অপূর্ব। আর চলো আজকে তোমাদের সাথে মন্দিরে থাকা এবং খাওয়া সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখো, আমরা এখন মন্দিরের দিকটাতে চলে আছি সকাল সকাল। মন্দিরের দিকটা একটু দর্শন করে আসি। ওখানে সকালবেলা অমৃত কথা শোনানো হয়। তো চলো আমরা ওখানে গিয়ে একটু বসি। প্রায় তখন ৭টা বাজে। খুব ভোরে ঘুম থেকে উঠে গেছিলাম। উঠে গিয়ে প্রথমেই মন্দিরে চলে গেছি ঠাকুর দর্শন করতে, রামকৃষ্ণ দর্শন করতে। সত্যি অপূর্ব জায়গা চারপাশটা। আর এখানে ছোট ছোট অনেক গরিব বাচ্চাদেরকেও পড়াশোনা করানো হয়, নিজেদের খাওয়ানো হয়। এখানে ওদের জন্য কোনো খরচ নেওয়া হয় না। তো আমরা দেখেছি এখানে অনেক বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে থাকে, যাদের কোনো সাহায্য করার লোক নেই, টাকা পয়সা নেই, খুব গরিব। আর দেখো, আমরা মন্দির চত্বরে চলে এসেছি। তো মন্দির চত্বরের এই বড় চাতালটা, আর এখানে সুন্দর করে বসার জায়গাটা, আর চারপাশে এরকম বাগান করে দেওয়াটা সত্যি অপূর্ব। কি সুন্দর একটা মনোরম পরিবেশ। যদি তোমরা এখানে একদিনের জন্য আসো তাহলে বুঝতে পারবে জায়গাটা কি। কেউ এখানে একদিন থেকে যায় না, সবাই দুদিন থেকেই যায়, কিন্তু আমাদের কাছে টাইমটা খুব শর্ট ছিল বলে আমরা একদিনই ছিলাম। এই জায়গাটাতে এসে বসে থাকতে এত ভালো লাগছিল সকালবেলার দিকটাতে। সত্যি অপূর্ব। দেখো, আমার কর্তামশাইও বসে আছে এখানটায়। আর বাচ্চারা তো খুবই আনন্দ করছে। খুব এই বড় চাতালটাতে দৌড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। যেহেতু বাচ্চারা একটু খোলামেলা জায়গায় পছন্দ করে, সবসময় তো বাড়িতেই থাকে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। দেখো, খুব সুন্দর সেই মন্দিরটা। আর এই মন্দিরে আসলে সত্যিই মনটা শান্ত হয়ে যায়। সত্যিই অপূর্ব লাগে। মন্দিরের পরিবেশ সবকিছু সত্যিই অপূর্ব। এই যে রামকৃষ্ণ, মা শারদা এবং বিবেকানন্দজি রয়েছে এখানে। তো দেখো মন্দিরের ভেতরটা, সবাই এখানে নিস্তব্ধ নীরবতা পালন করে। সত্যি একটা অন্যরকম শান্তি বজায় রাখে। আর এই দেখো মন্দিরের ভেতরের দিকটায় ঠিক এরকম। এখনো লোকজন আসেনি। আমরা অনেকটা সকালে আর্লি চলে এসেছি বলে। তো সকলে আস্তে আস্তে আসবে। তো ততক্ষণে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো, মন্দিরের ভেতর দিকটা যেমন শান্ত, বাইরের দিকটাও তেমন শান্তশিষ্ট পরিবেশ, খুব সুন্দর। তো দেখো চারপাশটা কি সুন্দর করে গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন, যেন সত্যি এখানে ভগবান রামকৃষ্ণ বসে রয়েছে। দেখো, এখানে বিভিন্ন যোগী পুরুষদেরও ও ছবি রাখা হয়েছে। আমি সবাইকে চিনতে পারছি না, তবুও দেখো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে যীশু খ্রিস্টেরও ছবি রয়েছে। তারপর আমাদের সকল শঙ্করাচার্য, রাধাকৃষ্ণ, মা, আহ মা মায়ের ছবি রয়েছে, মা দক্ষিণা কালী, সবকিছু রয়েছে। আর এই যে চলে এসে বাইরের দিকটাতে যেখানে রয়েছে বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লেগ্রাউন্ডের মতো আহ দোলনা দেয়া রয়েছে। বাচ্চারা এখানে যথেষ্ট আনন্দ করতে পারবে। আর কি সুন্দর আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা, ছায়া দেয়া, সত্যি অপূর্ব লেগেছে আমার মন্দিরটিতে। তো তোমরা কে কে এসছো এই মন্দিরটা আমাকে অবশ্যই জানাবে। আমি তো এই প্রথম আসলাম, কিন্তু আমি রামকৃষ্ণ ঠাকুরের কাছে বলে এসেছি সত্যি আমি আরো একবার যাব এইখানটায়। গিয়ে আমি ২ দিন থাকবো। আমার একদিনে আমার সত্যি হয়নি, কিন্তু তবুও আমাদের সময়টা হাতে কম ছিল বলে আমরা একদিনেই চলে এসেছি। আর মন্দিরের বাইরের দিকটাতে অসংখ্য আম গাছ রয়েছে। দেখো, আম গাছে ছোট ছোট আম ধরে রয়েছে। গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে সত্যি জায়গাটা অপূর্ব। আমার তো খুবই ভালো লেগেছে। আমরা মন্দির চত্বর ঘুরে একটু বাইরে বেরিয়ে গেছি, চারপাশটা গ্রামের ভেতর দিকটাতে একটু হাঁটতে খুব ভালো লাগছিল। তো তোমাদের কার কার এমন গ্রাম্য পরিবেশ ভাল লাগে? আমার তো খুব ভাল লাগে। শহরের এই কোলাহল থেকে মনে হয় কিছুদিন এই গ্রামের পরিবেশে একটু ঘুরে আসলে সত্যিই ভালো লাগবে। আর জায়গাটা সত্যিই অপূর্ব, সত্যি খুব ভালো লাগলো। এটা হলো চুঁচুড়ার কামদেবপুরে। আর আমরা যেইখানটাতে ছিলাম সেই জায়গাটা তোমাদের একটু শেয়ার করি। দেখো, আমরা দোতলায় ছিলাম। উম এই জায়গাটাতে দেখো, খুব সুন্দর বারান্দা, বড় একটা বারান্দা দেয়া রয়েছে। আর সাথে চেয়ারও দেয়া রয়েছে, যেন এখানে বসে বারান্দার প্রকৃতিটা ও একদম ফিল করা যায়। আর আমরা এই রুমটাতে ছিলাম। দেখো,
এখানে ৩টে বেড রয়েছে। সিঙ্গেল দুটো বেড, একটা জয়েন্ট বেড রয়েছে। তো আমরা যেহেতু ৪ জন, তো আরেকটা বেডকে জয়েন করেই ছিলাম। দেখো রুমটা কত সুন্দর, পরিপাটি গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমাদের তো খুবই ভালো লেগেছে। আর এই যে দেখো বাথরুমটাও কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। সবকিছু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এসি দেওয়া রয়েছে। যেহেতু আমরা ঠান্ডার সময় গেছি, তেমন একটা আমাদের এসি দরকার হয়নি। রুমটা যথেষ্ট ঠান্ডা। খুবই ভাল লাগলো। উম দেখো, আর কামদেবপুরের এই মন্দিরের নতুন এই গেস্ট হাউসটা যেটা হয়েছে, এটা বেশি দিন হয়নি। 2024 সালে এটা উদ্বোধন হয়েছে। তো আমরা 26 সালেই চলে এসেছি। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। এখানে অনেক দর্শনার্থীর ভিড় হয়। আমরা একটু উইকডেজে গেছি যেন ভিড় না থাকে। তো দেখো আমরা যেদিন গেছিলাম সেদিন রোববার ছিল। তো রোববার দিনের রাতে আমরা খেতে বসে গেছি। মন্দিরে খাওয়া দাওয়া ছিল। তো রাতে আমরা খেতে বসেছি, আমাদেরকে পাতা দিয়ে দিল। তো আস্তে আস্তে আমাদের জল সার্ভ করে দিচ্ছে। মন্দিরে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। দুপুরে পুরো ভেজ ছিল, নিরামিষ। একটা ডাল, সবজি আর একটা ভাজা ছিল। আর লাস্টে ছিল চাটনি, পায়েস, পাঁপড়, এগুলো ছিল। আর এখন আমাদের পাতা দিয়ে দিল, জল দিয়ে দিল। তারপর এখান দিয়ে ভাত চলে আসছে। সত্যি অপূর্ব একটা শান্তির পরিবেশ। দেখো এখানে অনেকে দর্শনার্থীর ভিড় ছিল। আসলে আমরা যেদিন গেছিলাম সেদিন অনেকেই বেরিয়ে গেছে। আর এই কিছুজন লোক ছিল। সবাই আসলে শুক্রবার এসে শনিবার থেকে রবিবার দিন চলে যায়। তো আমরা রোববার দিনই এসেছিলাম। তো চলো, এখন গরম গরম ভাত দিয়ে দিচ্ছে আমাদের। আমরা খেতে বসে পড়েছি। তো তোমরা কে কে কামদেবপুর রামকৃষ্ণ সারদা মায়ের মন্দিরে এসেছো আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের এই কমেন্ট করলে আমি অনেকটা উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো তোমরা চুঁচুড়াতে কে কে এসেছো ঘুরতে? তার এই যে দেখো গরম ভাতে ডাল দিয়ে দিল, গরম ভাতের সাথে ডাল। আর এদিক দিয়ে চলে আসছে আলু ভাজা, আলু ভাজা দিয়ে দিল। ডাল আর আলু ভাজা, এই কম্বিনেশনটা তো অলওয়েজ ফেভারিট আমার। তো তোমাদের কার কার ভাল লাগে ডাল আলু ভাজা দিয়ে ভাত খেতে? গরম ভাতে ডাল আলু ভাজা তো কোনো কথাই হবে না। এই ডাল আলু ভাজা দিয়ে খেতে খেতে আমাদের বললো আরো একটু ভাত নিতে, কিন্তু আমি বুঝতে পারিনি কেন বললো। এখানে একটা টুইস্ট আছে, তো তোমরা দেখো বন্ধুরা। আমরা ডাল আলু ভাজা দিয়ে খেতে খেতে, আমার পুচকু তো খুব পছন্দ করো, এই জন্য ওকে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। এরপর চলে এলো চিকেন। আমি এটা আশা করিনি, কিন্তু আবার পরে বুঝতে পারলাম সানডে ছিল আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে। তো আর এখানে প্রত্যেক রবিবারে রাতের বেলা চিকেনটা হয়। মন্দিরের মধ্যে এই এই আইটেমটা থাকে। এখানে ওরা বলেই দিয়েছিল একদিন মাছ হয়, একদিন মাংস হয়। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখো, কমেন্ট করো, এবং আজকের মতো এখানেই শেষ করছি। টাটা সবাইকে। সবাই খুব ভালো থেকো বন্ধু।